হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভ্যারাইটি লাইফস্টাইল ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ব্লগ। তো আজকের ব্লগে যেটি থাকবে সেটি হচ্ছে তেলাপিয়া মাছ আজকে ভুনা করব। তো তার জন্য আমি বড় একটি তেলাপিয়া মাছ কেটে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টমেটো কুচি ফালি করে রাখা। এখন আমি চুলায় তেল দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে তিনটি পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এখানে 3-4টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে ঝাল আরও বেশি দিতে পারেন। তো আমার আগের ব্লগগুলো আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টস করে জানান আমাকে। আর আমি তো আপনাদের কোনো কমেন্টস পাচ্ছি না। আপনাদের কি আমার ভিডিও ভালো লাগছে নাকি ভালো লাগছে না সেটাও তো বুঝতে পারছি না। তো আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে আমি আবার নতুন নতুন ব্লগ নিয়ে আসব। তো আজকে অনেক দিন পরে আপনাদের জন্য নতুন এই ব্লগটি নিয়ে আসছি। আর আমার আরও কিছু ব্লগ ভিডিও আছে, সেগুলো আস্তে আস্তে করে আপলোড করব, আপনারা দেখতেই পাবেন। তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কে কী রান্না করছেন আমাকে কমেন্টস করে জানাবেন। আজকে সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম, তো রান্না বান্না আসলে ওইভাবে করা হয়নি। সকালবেলায় আমার ছোট বোনকে নিয়ে বাইরে গিয়েছিলাম, একটু ইমার্জেন্সি কাজ ছিল। তো ওই কাজ শেষ করে আসতে আসতে অনেক সময় লেগেছে। তারপর কি রান্না করব বুঝে উঠতে পারছিলাম না। তো শর্টকাটে যেটি মাথায় আসলো যে মাছ ভুনা করে ফেলি। এখন দেখতেই পাচ্ছি যে চুলায় পেঁয়াজ কুচি গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে এক চা চামচ রসুন কুচি, এক চা চামচ রসুন বাটা, আর এক চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। এতে করে ফ্লেভার অ্যান্ড টেস্ট আরও বেড়ে যাবে। তো পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব। আশা করি আপনারা ব্লগটি খুব এনজয় করছেন। আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আপনারা কে কী করছেন আমাকে জানান, আর আমার ব্লগ কেমন লাগছে সেটাও আমাকে জানান। আপনাদের সাথে মাঝে মাঝে ইচ্ছে করে যে আসলে অনেক কিছু শেয়ার করব, আসলে শেয়ার করা হয়ে ওঠে না, সময়ের ব্যস্ততার কারণে কোনো কিছুই হয়ে উঠছে না। তো আপনারা সবাই প্লিজ আমার পেজটিতে আমার ব্লগ যে পেজটি আছে এখানে সাবস্ক্রাইব বেল বাটনে ক্লিক করে আমাকে ফলো দিয়ে রাখবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগছে। এখন দেখেন এখানে আমি 1 চা চামচ 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ লবণ দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে যাচ্ছে অলমোস্ট। তেলে আরেকটু কিছুক্ষণ নাড়াচাড়া করব, কারণ যদি আপনার মশলাটা যদি প্রপারলি না কষানো হয় তাহলে আপনার একটা কাঁচা কাঁচা গন্ধই স্মেল থেকে যাবে। এখন দেখেন কালারটা এত সুন্দর, মানে জাস্ট দেখার মতো, খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে। এখান থেকে নিয়ে একটা লাল লাল একটা কালার আসছে, কারণ টমেটো মিক্স করে দিয়েছি তাই। এখন এই মুহূর্তে এসে আমি আমার কেটে রাখা যে তেলাপিয়া মাছটি ছিল এটি দিয়ে দিলাম। এখানে বড় সাইজের একটি তেলাপিয়া মাছ নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন যে আমি মাছটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে, মশলাটা যেন পুরোপুরি ভালো করে লেগে যায়। তো ভালো করে মিশিয়ে ফেলতেছি। দেখুন কালারটা এত জোস আসছে, আসলে বলার মতো না। তো আপনাদের কার কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানাবেন। আপনারা তো আমাকে কোনো কিছু জানাচ্ছেন না। এখন এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। কিছুক্ষণ পরেই আস্তে আস্তে করে মাছটি হয়ে যাবে। তো কার কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানান। আর অবশ্যই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার পেজে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনে ক্লিক করে আমাকে ফলো দিয়ে রাখবেন, অ্যান্ড কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগছে আমার ব্লগগুলো আপনাদের। আমি আগে যে ব্লগগুলো দিয়েছি সেগুলো কেমন আছে সেটাও আমাকে জানাবেন।
আপনারা যদি আমাকে উৎসাহ দেন তাহলে আমি আরও নতুন নতুন কোনো কিছু করতে পারবো, কিন্তু আপনারা যদি সাথে না রাখেন সেটা সম্ভব হয়ে উঠবে না। তো আমি আশা রাখি যেন আপনারা আমার পাশে থাকেন। আপনার এই বোনটির পাশে থাকলে যে আমি হয়তো আরও কিছু করতে পারবো। তো ওই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। পরবর্তীতে আরও নতুন নতুন ব্লগ আসছে, কামিং সুন। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আপনাদের জন্য আমি অনেক অনেক দোয়া করি। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন।